হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করব সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগটা 10টা থেকেই শুরু করলাম, আর 10টা থেকে অন্য কোনো কিছু না দেখিয়ে সোজাসুজি চলে এলাম জামা কাপড় কাচতে। অ্যাকচুয়ালি সকালবেলা আজকে পুজোটা একটু সকাল সকাল উঠেছে। তারপর আজকে একটু সিদ্ধ ভাত করা হয়েছিল, ওর বাবা খেয়ে অফিসে চলে গেছে, তো ওই আলু সিদ্ধ ভাতটা ওকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম। খাওয়ার পরে যেহেতু একটু সকালে উঠেছে, মানে 7:30 8টা নাগাদ উঠেছে, তার জন্য একদম 10টা বাজতে বাজতেও ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যখন পড়েছে, তো ভাবলাম যে আমার কাজগুলো কমপ্লিট করে নিই। তো প্রায় দিন আমি কি করি, সবজি কেটে রান্নাটা বসিয়ে দিই। তাতে আজকে দেখলাম কি যে আগে জামা কাপড়গুলো কাচি। প্রথমে ভেবেছিলাম যে একটু মোটা মোটা জামা কাপড় কাচি, শীতকাল যেহেতু সোয়েটারগুলো কাচছি, তো একটু সকাল সকাল কাচলে কি হবে, রোদে মেলে দিতে পারবো, তাতে শুকিয়ে শুকিয়ে তো যাবে না একদিনে, যদি কিছুটা শুকায়। তো সেই ভেবেই কাজ। তো চলে এলাম বাথরুমে জামা কাপড় কাচতে। তো অনেকগুলো শীতের সোয়েটার আজকে ধোয়াধুয়ি কাচাকাচি হবে, প্লাস ওর জামা কাপড় তো এক বালতি রয়েছেই, যেটা রেগুলার হয়, আর পাশাপাশি তো অন্য কিছু থাকেই। তো পরে কাজবাজ করে দেখলাম কি আজকে অনেক আগেই সব কিছু গোছগাছ হয়ে গেছে। তাতে বুঝলাম কেউ ঘুমোলে আমার জামা কাপড় কেচে একদম স্নান করে নেওয়াই উচিত, তারপর কোলে নিয়ে একটু রান্না করলে আমার সময় মতো কাজটা কমপ্লিট হয়ে যায়। আর যদি আমি রান্নাটা করি, তারপর ওকে কাঁদিয়ে কাটিয়ে সেই দুপুরবেলায় আমাকে জামা কাপড় কাচতে হয়। আর জামা কাপড় এখন কাচলেও যে আমি খুব একটা মেলতে পারবো এমনটা নয়, কিন্তু একটা কাজ তো ঝামেলামুক্ত হয় যে না, এই কাজটা আমার হয়ে গেছে। তো সেইভাবেই কাজটা শুরু করা। অনেক কিছু ভেবেচিন্তে না, আমরা যারা একলা মায়েরা একটা বাচ্চা মানুষ করতে যাই, মানে একটা বাচ্চাকে সামলাতে যাই, অনেক কিছু ভেবেচিন্তে আমাদের কাজ করতে হয়। কিছু তো করার নেই না। আর যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, সেহেতু সব কিছু ম্যানেজ করেই আমাদের কাজটা করতে হবে। তো জামা কাপড়গুলো কেচে আমি একটুখানি উঁকি মেরে দেখলাম যে এখনও ঘুমোচ্ছে। তো ভাবলাম প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে শ্যাম্পুটা করা হয় না, তো এই ফাঁকে শ্যাম্পুটা যদি একটু করে নেওয়া যায় তাহলে একটু সুবিধেই হয়। তো শ্যাম্পুটা করলাম, স্নান করলাম, তারপরও মানে বেরিয়ে দেখি যে বাবু ঘুম থেকে ওঠেনি। তারপরে একদম সোজাসুজি সবজি কাটতে চলে এলাম। মানে এরকম একটু সকালবেলা যদি 1 ঘন্টা মিনিমাম একটু ঘুমোই না, তাহলে আমার অনেকটা এগিয়ে যায়। কিন্তু কিছুদিন অ্যাকচুয়ালি হয় কি, বাড়ির থেকে আসার পরেই ও একটু এরকম করে, কিছুদিন এক সপ্তাহ মতো ওইরকম করে, তারপর আস্তে আস্তে ওর একটা মানে ফর্মে চলে আসে। তো ওকেও কিছুটা সময় দিতে হবে, যেহেতু ও তো সবার মাঝখান থেকে আসে। আমরা এই যেমন অনেকের মাঝখান থেকে এই একা একা থাকলে পারে কি হয়, মনটা খারাপ হয়ে যেতে। ও তো ছোটো মানুষ, ও তো বলতে পারে না, বোঝাতে পারে না, হয়তো এরকমভাবেই প্রকাশ করে। যাই হোক, স্নান করে শ্যাম্পু করে একদম সবজি কাটতে চলে এলাম, আর ওই পাশেও এখনও ঘুমোচ্ছে। তাই আমি বললাম যাক, ঘুমোচ্ছে যখন, আমি এই পাশে কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপর বাকি কাজগুলো কোলে নিয়ে করা যাবে বা একটু বসিয়ে রেখে করা যাবে। তো আজকে সেরকম সবজি ছিল না, কারণ শনিবার ছিল, রোববার দিন বাজার করা হয়। তো এই জন্য আলু দিয়ে আর ওই ডিমের ঝুড়ি দিয়ে বেশ একটা সুন্দর তরকারি করেছিলাম, আর শিম ছিল কয়েকটা, শিম আলুর তরকারি করেছিলাম, আর ডাল করেছিলাম, টমেটো ডাল। আর রিসেন্ট আমরা টমেটো ডালটা খুব ভালোবাসছি, মানে টমেটো ডালটাই আমার বেশি ভালো লাগে ওই এমনি কিছুর থেকে। কে এটা? কে এটা? আমার মান্নু সোনামা। কম্বলের নিচে ছিলে তুমি? আমার সোনা, আমার জাদু। মান্নু, ঘুম থেকে ওঠার পরে তো বিছানায় বসে থাকার আর প্রশ্নই আসে না, মায়ের কোলে উঠতেই হবে। তো কী করা যাবে, অনেকটা তো কাজ গুছিয়ে নিয়েছি, আগেই দেখালাম। সবজি কাটা হয়ে গেছে, এখন জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা রান্না।
তো ভাবলাম কোলে নিয়ে একটু করি, কারণ ও তো বাচ্চা তো ঘুম থেকে উঠেই তো আর বসে থাকতে চায় না। তো কোলে নিয়ে এই যে রান্না শুরু করছি। প্রতিদিনেরই এই একই যুদ্ধ, একই রকম কাজকর্ম করে যেতে হবে। এই তোমার অবস্থা, হ্যাঁ? তা আবার জুতো নিয়ে ছাড়া একটুখানি বসিয়ে রেখে গিয়েছিলাম, তার এই অবস্থা। একদম বিছানার একদম কর্নারে বসিয়ে রাখি আর গোড়াতে গোড়াতে বা হাবুড় হেঁটে হেঁটে চলে আসে এখানে। তো পরার জুতো ছিল ওখানে, সেই জুতো নিয়ে এইসব চলছে। যাই হোক, এই পাশে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট। আলুর তরকারি হয়ে গেল, আর ডাল এই যে হচ্ছে, আর শিম আলুর তরকারি হয়ে গেছে। আজকে যেহেতু সকাল সকাল জামা কাপড় কাচা, স্নান, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, একদম চলে এসেছিলাম নিচে। আর নিচে দেখো সবাই এক জায়গায়। पुलकित भैया चप्पल लेता है ना। নিচে কিছুক্ষণ থাকার পরে দেখলাম ওর বাবাও চলে এসেছে। আর না, আমার দিভুকে এখানের সবাই কলকাতার মিষ্টি বলেই ডাকে, আর এত ভালোবাসে। কেননা এই চত্বরে যে বিল্ডিংগুলো আছে, এখানে এই ছোট বাচ্চা আমার দিভুই আছে, আর সব মোটামুটি বড় হয়ে গেছে। তো এখানে মানে ভীষণ ভালোবাসে। আমি যেমন সবার সঙ্গে খুব মিশি, মানে সবার সঙ্গে, এমন কেউ নেই যে তার সঙ্গে আমি কথা বলি না। তো সেই হিসেবে আমার মেয়েকে মোটামুটি দুপুরবেলা বেরোই তো প্রত্যেককে কোলে নেয়, প্রত্যেকে। আর ও না এরকম যে অচেনা কারোর কাছে গেলে কাঁদবে। হ্যাঁ, খুব ওর কাছে একেবারে অপরিচিত হলে পারে কেমন একটা মুখটা মানে কালো কালো হয়ে যে একটু ভেটকে কান্না করে। কিন্তু এই যে এরা তো পরিচিত হয়ে গেছে, মানে আমার কোল থেকে ওদের কোলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে যাবে। তো বাবাকে এখনও দেখে পারেনি, ওদের সঙ্গে কথাই বলছে বলেই চলেছে। এই জন্য বাবাকে এখনও ঠিক নোটিস করে পারেনি। তো এইবার হয়তো দেখবে। তা আর এই যেই আন্টি, এই বৌদি, মানে সবাই খুব 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 ভালোবাসে। আমার মেয়েকেও যেরকম ভালোবাসে, আমাদের মানে ওর বাবা মা মানে আমাদেরও ওরা খুব ভালোবাসে। মানে এরকম হয় না যে একদিন বেরোলাম না, কি হলো, এই যে শাড়ি পরা আন্টিটা, মানে তেলেগু আন্টি, এনাকে তেলেগু আন্টি বলি, আর এই যে বিহারি ভাবি। তো এই তেলেগু আন্টি কি হয়, আমরা যদি একদিন না বেরোই উপর থেকে, তো উনি উপরে ওই হাঁটু ব্যথা নিয়ে চলে আসবে, কেন এলাম না নিচে, কিছু হয়েছে কি না। ওর বাবা যখন অসুস্থ ছিল, মানে বৌদি আমাকে ফোনে ফোনে জিজ্ঞেস করেছে, ইভেন আমরা যখন বাড়ি চলে যাই তখনও ফোনে ফোনে জিজ্ঞেস করেছে যে কেমন আছে, কি কেমন আছে ওর বাবা। আর আন্টি তো মানে সবসময় খোঁজখবর উপরে এসে এসে খোঁজখবর নেয়, মানে কি খাচ্ছি না খাচ্ছি সমস্ত কিছু। এমনকি যে জল ভরতে পারলাম না, আন্টির কাছে দিয়ে গেলাম, আন্টি জল ভরে রেখে দিল। বা জামা কাপড় নিচে মেলে দিলাম, এই যে এক গাদা জামা কাপড় নিচে মেলে দিয়ে গেলাম, উনি ঠিক মাঝখানে মাঝখানে উল্টিয়ে দেবে। তারপর দেখা গেল একটু বিকেল হয়ে গেল, ওই পাশ থেকে সরিয়ে এই পাশে রোদে এনে দেবে, মানে এরকমটা হেল্প করে একদম, মানে কাছের মানুষের মতো। কিন্তু এখানে আর বেশি দিন থাকা হবে না, ওই জন্যই মন খারাপ। কিন্তু কিছু তো করার নেই, এখানে তো আমরা বেশি দিন থাকতেও পারবো না, চলে তো যেতেই হবে বাড়ির কাছে। তো দেখো আমার মেয়েও এগুলো বেশ এনজয় করে, আর ওর বাবার সঙ্গে বেশ সাইকেল নিয়ে ঘুরছে, পাড়া টই টই করছে। ও এগুলো ভীষণ ভীষণ ভালোবাসে। মানে আর এখন এই যে কারো কোলে যাবে না, ওই সাইকেল থেকে মোটামুটিও কারোর কোলে নামবে না। আর এই দেখো, এই যে আমাদের কোয়ার্টার, এখানেই আমরা থাকি। তারপর ঘরে চলে এলাম। ওর খিচুড়ি রান্নাটাও আমি মানে কমপ্লিট করে তারপর নিচে গিয়েছিলাম, যে এসে তো খিদে পেয়ে যাবে। সকালে একটুখানি আলু সিদ্ধ ভাত খেয়েছে, তো তারপর এসেই ওর খাবারটা রেডি করে দিয়েছি। ওর বাবা স্নান করে নিয়ে পুজোটা দিয়ে দিল, ওর বাবার খাবারটাও ওর পাশে রেডি করে রেখেছি, ওর বাবা খেয়ে নেবে, আর সেই ফাঁকে একেও খাইয়ে দেব। তারপর ওর বাবাই পুচুকি নিয়ে থাকবে, তারপর আমি খাবো। বাকি কাজগুলো করতে পারলাম করলাম, না হলে পরে করে দিলাম, রেখে দিলাম, পরে করলাম। মানে ওর মানে থাকা নিয়ে আমার কাজকর্ম ডিপেন্ড করে। মানে ও যদি ওর বাবার কাছে ভালো থাকে, খুঁতখুত না করে, কান্নাকাটি না করে, তাহলে আমি সুস্থভাবে কাজকর্মগুলো করতে পারি। যাই হোক, এই পর্যন্ত ছিল আজকের ব্লগটা। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ অবধি দেখো এবং আমাদের পাশে থেকো। আর দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।